मुझको पीना है पीने दो, मैं इसके उसके फिकर क्यों करूं। এ ক্যাবলা, তুই মদ খেতে খেতে গাড়ি চালাচ্ছিস কেন? এখনই একটা বড়সড় বিপদ হয়ে যাবে জানিস। গাড়ি চালাবার সময় আর মদ খাস না, এমনিতেই প্রচুর নেশা করেছিস তুই। জাস্ট চিল বন্ধু, আমার উপর অল্প ভরসা রাখ। আমাকে কি তোরা বিশ্বাস করিস না নাকি? কিচ্ছু হবে নাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? খুবই ভালো হতো যদি পেট্রোলটা তোর বাপে কিনে দিত। এখন পেট্রোলের দাম কত জানিস? আই আই, বাপ তুলে একদম কথা বলবি না বলে দিছি, নাইলে কিন্তু খুব খারাপ হবে। খারাপ হবে? আজকের পার্টি করার সব পয়সাটা আমিই দিলাম, তোদিকে পেট ভর্তি করে মদ খাওয়ালাম, আর আমাকেই ভুল দিছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। আবে ক্যাবলা, তুই গাড়িটার এত স্পিড উঠাই দিলি কেন? তোকে ভালো বলে দিচ্ছি গাড়িটা আসতে চালা, একেই তো পেট ভর্তি করে মদ খেয়ে আছিস। ধুর মাথা মোটা, তুই চুপ কর তো। জোরে জোরে গাড়ি চলছে, কত মজা লাগছে। ক্যামেরা চালা চালা, তুই আরো জোরে চালা। দেখ ক্যাবলা, তুই মাল খেয়ে গাড়ি চালাচ্ছিস, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার কিন্তু খুব ভয় করছে। কি বললি? ভয় করছে? আমি থাকতে তোর ভয় করছে? কিসের রে? আমি একদম পাকা ড্রাইভার বটে। দেখবি আমি হাত ছেড়ে চোখ বন্ধ করে কেমন গাড়ি চালাই। দেখ কেমন চোখ বন্ধ করে হাত ছেড়ে গাড়ি চালাচ্ছি। আবে তুই মদের ঘরে কি আমাদেরকেও মারবি নাকি রে? আবে ক্যাবলা, সামনে একটা বড় ডাম্পার চলে এসেছে, আজ গেলাম রে। আবে ক্যামেরা, তাড়াতাড়ি চোখ খুল, চোখ খুল, না হলে আমাদের চোখ সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে রে। তাড়াতাড়ি চোখ খুল। হ্যাঁ রে ক্যামেরা, কিরকম গাড়ি চালালি তুই? আমি সব দুটো দুটো দেখতে পাচ্ছি, নিচেও পড়ে আছি, আবার উপর থেকেও দেখতে পাচ্ছি। কি রকম গাড়ি চালালি বে? হ্যাঁ রে, তোরাও দেখতে পেয়েছিস? আমি ভাবলাম আমি একা বেশি মাল খেয়েছি বলে দেখতে পেয়েছি, তা তোরাও দেখতে পেয়েছিস? কি হলো বলতো? ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। ওই দেখ, ওই দেখ, দুজন আসছে কি বলতে বলতে। ভালো করে কথাগুলো শুন তো কি বলছে। ওরে বাবারে, কি জোর অ্যাক্সিডেন্ট হলো! কি মারাত্মক আওয়াজ! আমি তো আওয়াজ শুনেই ঘর থেকে ছুটে এলাম। আজ ছুটির দিনে ভাবলাম মটন কষার ভাত তো শান্তিতে খাবো, রান্না বসিয়েছি আর এই কাণ্ড। তাই হতচ্ছাড়া মাতালগুলোর জন্য সেটারও জোর নেই দেখছি। এই যে ইন্সপেক্টর বাবু, কি হয়েছে একবার দেখুন না। কিছুই করার নেই বৌদি, বুঝলেন কি না, একদম স্পট ডেথ। তিনটেই ভোগ অফ মা, তিনটে বডি পড়ে গেছে, তিনজনই পগার পার, তিনটেই ছবি। মাল খেয়ে গাড়ি চালালে যা হয়, বুঝলেন কি না। জন জন, আপনি বাড়িতে গিয়ে রান্নাটা কমপ্লিট করুন, দেখি আমি এদেরকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করি। আর হ্যাঁ বৌদি, একটা কথা বলছিলাম, আপনি দেখতে যা সুন্দরী, আপনার হাতের রান্নাটাও দারুণ হবে বুঝতে পারছি। তা আমি তো এখন এখানেই আছি, টুক করে ফাঁকা সময় করে আপনার বাড়িতে গিয়ে খেয়ে আসবো, ঠিক আছে? শালা, আমরা এখানে মরে গেলাম, একদম টাটকা তিনটা বডি চোখের সামনে পড়ে আছে, আর পুলিশ তো কিনা খাবার জন্য বৌদিটাকে লাইন মারছে। ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। এ ভাই, আমরা মরে গেলাম বে। শালা, এখনো বিশ্বাসই করতে পারছি নাই আমরা মরে গেলাম। আমাদের বডিগুলা কেমন ভাঙা ডিমের মতো নিচে পড়ে রয়েছে দেখ। এখন তাহলে কি করবি? কোথায় যাবি এখন? কোথায় আবার যাবি? যাবার তো এখন দুটো জায়গায় আছে, নরক আর না হয় স্বর্গ। তবে নরক তো যাবো নাই কনফার্ম। শালা, কড়াইয়ের গরম তেলে বেগুনি ভাজা হতে কে যাবে? তার চেয়ে চ স্বর্গতেই যাই। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, চ স্বর্গতেই যাই। হ্যাঁ হ্যাঁ, তোরা স্বর্গতেই যা, আমি হালকা ঘুরে আসি। আমি তোদের পিছু পিছুই আসছি। পিছু পিছু কেন আসবি? তুই আবার এখন কোথায় যাবি? আরে তুই বুঝতে পারছিস নাই, আমার খুব জোর মুত লেগেছে, একটা ফাঁকা জায়গা দেখে মুতে আসছি। তোরা তাকে চো কেন? আবে শালা, তুই এখন মরে গেছিস বে, তোর মুখ দেখার জন্য কেউ আসবে নাই, এখানে দাঁড়াই দাঁড়াই মুতে দে। কি বলছিস রে তুই? আমি যদি এমনি হাওয়ায় ভেসে ভেসে মুতে দিই, আর লোকে যদি বৃষ্টির জল ভেবে হাঁ করে খাই, তাহলে আমার পাপ হবে না?
আমার জন্য স্বর্গের অ্যাডমিশনটা বন্ধ হয়ে যাবে, সেটা কি তুই চাস? তোরা যা যা, আমি তোদের পিছু পিছু আসছি। ঠিক আছে, চ তবে স্বর্গে যাই। বন্ধুরা, আমরা স্বর্গে গিয়ে কি করছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, দারুণ মজা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে অলে করে দেবে, যাতে এরকম মজার মজার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। না, এবারে যাই। হ্যাঁ বে পাঁচু, কোথায় এসে পড়লাম রে? চারিদিকটা কেমন অন্ধকার, দেয়ালগুলাও কেমন কালো কালো। কোথা বটে জায়গাটা? আর দেখ, উপর থেকে কেমন ঝুঁচের মতন ফলার মতন ঝুলছে। আমিও ঠিক বুঝতে পারছি, বুঝলি কোথা বটে বলতে জায়গাটা? কোনো লোকজন কেউ দেখতে পেছি না যে জিজ্ঞাসা করব কোথায় যে বটে জায়গাটা। হ্যাঁ দেখ, একটা বুড়া এসছে, চৌয়াকে সুতাই। হ্যাঁ, চ চ। এই যে বাবা, তোমরা এখানে কি মনে করে? বলছিলাম, তা আপনি আবার কে বটেন? এতক্ষণ তো আপনাকে দেখতে পাই নাই, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন? আপনিও মরেছেন নাকি? তা ভালোই হয়েছে, বয়স তো আর কম হয় নাই। এ বয়সে মরবেন নাই তো আর কি করবেন? দেখুন আমরা কেমন কম বয়সেই টপকে গেলাম। চুপ কর, অমনি বলছিস কেন? তা এক্সকিউজ মি দাদু, স্বর্গ যাবার রাস্তাটা কোন দিকে বটে একটু বলতে পারবেন? দুদিন ধরে হাতে টোকেন নিয়ে ঘুরছি বাবা, হাঁটু দুটো ব্যথাতে ছেড়ে গেল, এখনো স্বর্গ খুঁজে পেলাম নাই। বাবা, তোমরা যদি খুঁজে পাও আমাকে অল্প খবর তো দিও, বুঝলে স্বর্গটা কোন দিকে। মরেও শান্তি নাই রে বাবা, আর যে এমনি করে কতদিন স্বর্গ খুঁজে বেড়াতে হবে কে জানে। চ চ, আমরাও আর অল্প সামনের দিকে এগাই দেখি। বাবা, আমরা হাঁটতে হাঁটতে এটা কোথায় চলে এলাম? চারিদিকে শুধু মেঘ আর মেঘ, কাউকে তো দেখতেও পেছি নাই। হ্যাঁ দেখ রে, একটা মাফলার জোড়াই কে এসছে, চ উহাকে সুদাই দেখি। এই যে, আপনার যখন এতই ঠান্ডা লাগছে তখন এই মেঘের মাঝখানে ফাঁকাতে আসতে কে বলেছে আপনাকে? আপনিও কি আজ টপকেছেন নাকি? ওরে হারামজাদা, আমি টপকাইনি, আমি এখানে চাকরি করি। আমি যমরাজের ডান হাত, আমার নাম চিত্তগুপ্ত। কি নাম বললেন? চন্দ্রগুপ্ত? ক্লাস 9-এর ইতিহাস বইয়ে পড়েছিলাম সেই চন্দ্রগুপ্ত। পাঁচু, চন্দ্রগুপ্ত লইবে, চিত্তগুপ্ত। চিত্তগুপ্ত যে মর্তের সমস্ত কিছু হিসাব রাখে একটা মোটা খাতাতে। ও, সেই মর্তের সমস্ত কিছু হিসাব রাখে সেই চিত্তগুপ্ত। হরে, এতক্ষণে বুঝেছি। তা গুপ্তদা, একবার আপনার ওই মোটা পাড়া খাতাটা দেখে বলুন তো, গত মাসে পটলা দাদের মুদিখানার দোকান থেকে কটা জিনিস কিনেছিলাম, তাতেই বিল হয়ে গেল একেবারে 5,000 টাকা। মনে হচ্ছে হিসাবে কোনো গন্ডগোল করেছে। আপনি একবার হিসাবটা মিলাই দেখুন তো, আপনার তো এই হিসাবেরই কারবার শুনছি। আবে পাঁচু, তুই তখন থেকে কি সব বলে গেছিস? চিত্তগুপ্ত বে চিত্তগুপ্ত, মর্তের লোকদের পাপ পুণ্যের হিসাব খাতায় লিখে রাখে। জানিস নাই, শুনিস নাই কোনোদিন? কম্পিউটার, সব কম্পিউটারে লোড করা আছে, খাতাপত্রের পাঠ সেই কবেই চুকিয়ে দিয়েছি, বসে বসে কিপ্যাডে টাইপ করি, সব কম্পিউটারে ঢুকে যাই। আর অত লিখতে পারি না বাবা, বয়স তো হচ্ছে, বাতের ব্যথাটাও আজকাল বড় যন্ত্রণা দিচ্ছে। তোদের হিসাবপত্রটাই দেখে এলাম এই মাত্র, তেমন কিছু তো পাপ করিসনি দেখলাম, তো এই অসময়ে এখানে টপকে এলি কি করে? আর কি বলবো গুপ্তদা, একটা পাড় মাতালের সাথে আমরা দুটো অল্প মাতাল গাড়িতে চেপে যাচ্ছিলাম। গাড়ি তো এমন চালালো যে আমরা পটল তুললাম। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, ওটাই তো একটা বড় পাপ, মাতাল বন্ধুর সাথে মাতলামি করা। কুসঙ্গে পড়েছিলিস তোরা, কুসঙ্গ রাখতে নাই, সৎ সঙ্গে থাকতে হয়, সৎ সঙ্গে থেকে
নানা রকম ভালো ভালো কাজ করতে হয়। কুসঙ্গে পড়ে তোদের জীবনটাই গেল। তাই তো বলি সবাইকে, মদ মাতাল জুয়া জোচ্চোর এসব থেকে দূরে থাকো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। সৎসঙ্গে থেকে সৎ হওয়ার চেষ্টা করো। দেখলেন তো, না হলে কেমন অকালে প্রাণটা যায়। তাহলে আপনি বলছেন আমরা তেমন কোনো পাপই করিনি, তাও মরে গেলাম? এটা কি ঠিক হলো? এটা তো ঠিক হলো না। হ্যাঁ, তা ঠিক হয়নি, ঠিক হয়নি। অল্প পাপে এত বড় শাস্তি, তা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। তা তোদের কিছু পুণ্যও আছে দেখতে পাচ্ছি। তা যমরাজকে দেখতে পেছি নাই যে? যমরাজ কি এখন ছুটিতে আছে নাকি? একবার করে যা গরম পড়ছে, মনে হয় যমরাজ কুলু মানালি ঘুরতে চলে গেছে। ঠিক ধরেছিস, তোরা একদম ঠিক ধরেছিস। বস এতদিন গ্রীষ্মের ছুটিতেই ছিল, আজকেই বস আবার জয়েন্ট করেছে অফিসে। তা বলছিলাম, এত দূর যখন এলো নেই, তা একবার সামনে থেকে যমরাজের সাক্ষাৎটা হবে নাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সাক্ষাৎ হবে। কেন হবে না সাক্ষাৎ? আসলে মরতে গিয়ে যমরাজ যা পেরেছে অচর পচর খেয়ে এসেছে, ব্যাস। আর কি, এখন অ্যাসিডিটি হয়ে গেছে। এসব খাবারের তো আর অভ্যাস নেই না আমাদের। আর কি, অ্যাসিডিটি হয়ে বারবার শুধু হাঁকতেই যাচ্ছে। কি রে চন্দ্র, আমার নিয়ে কি বলছিস? এই তো বস চলে এসেছে। পেন নাম হয় বস। ই বাবা, এ তো যমরাজ বটে। এটাকে তো আমাদের পৃথিবীর সেই রাওয়ান সিনেমার জি1 রোবটের মতো দেখতে। গরমের ছুটিতে পৃথিবীতে গিয়েছিলাম বুঝলি। দারুণ লাগলো তোদের পৃথিবীটা। পপকর্ন খেতে খেতে রাওয়ান সিনেমা দেখলাম। জি1-এর ক্যারেক্টারটা খুব পছন্দ হলো, তাই আসার পথে ধর্মতলা থেকে এই ড্রেসটা কিনে নিয়ে এলাম। তা চিত্তগুপ্ত, আজ্ঞে জি হুজুর। এদের দোষ কি? এরা এই কম বয়সে মরল কেন? এদের তো শাস্তি দিতে হবে এবার। তাই একে একে এদের দোষগুলো আমাকে বলো। আজ্ঞে ইয়ে না মানে স্যার, ইয়ারা শাস্তি পাবার মতো তেমন কিছু করে নাই। ওই কচি বয়সে একটু তুড়তুড়ানি যা হয় আর কি। একটা পাঁড় মাতালের গাড়িতে উঠেছিল, ও বেচারা একটা ডাম্পার গাড়িতে ঠুকে দিয়েছে। এরা ফ্রি ফান্ডেই একেবারে চিট ফান্ড হয়ে গেছে। মাতালের কথা বলতেই একজনের কথা খুব মনে পড়ল বুঝলি চিত্ত। পৃথিবীতে যখন ছুটি কাটাতে গেছিলাম, তখন একজনের সাথে খুব বন্ধুত্ব হয়েছিল। এক কথায় দারুণ ছেলে, আমাকে খুব খাতির করেছিল ওই কদিন। ওর একটা গান ছিল, ওই গানটা আমার আজও মনে পড়ে। अगर जरा थके हो तो सुनो, खुशी में अब थोड़ा गम भरो, लगाओ घूट तुम भी प्यार से, मेरी तरह पियो और जियो। আরে ক্যাবলা ভাই, ক্যাবলা ভাই যে। আরে জমদা, আপনার সাথে এখানে দেখা হয়ে যাবে ভাবতেই পারি নাই। আপনি কেমন আছেন? ভালো আছি রে ক্যাবলা, এক্ষুনি তোর কথাই খুব মনে পড়ছিল। আর তুই চলে এলি? তা তুই এখানে এলি কি করে? স্যার, এই সেই পাঁড় মাতাল যার গাড়িতে চেপেছিল, ওই দুধের শিশু দুটো, তাই ওরা মারা গেছে। এই হচ্ছে সেই আসল বদমাইশ, এই হচ্ছে সেই ক্যাবলা মাতাল। চিত্ত, মুখ সামলে কথা বলো। ক্যাবলা হচ্ছে আমার বন্ধু, ওকে একদম মাতাল টাতাল বলে অপমান করবে না, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে জমদা, এত রেগে যেন না। কাজের চাপে চিত্তদার মাথাটা খারাপ হয়ে গেছে, না জেনে শুনে বলছে। জানে না তো আপনারা আমার কত ভালো সম্পর্ক। এই গ্রীষ্মের ছুটিতেই আমরা দুজনে ধর্মতলায় কলকাতা ময়দানে কত আড্ডা দিয়েছি, পার্টি করেছি, সেইগুলা কি আর ও জানে? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। ও জানে না, তুমি আমার বন্ধু ক্যাবলা।
তুমি ভুল করে এখানে চলে এসেছো। তোমার প্রাণ আমি ফিরিয়ে দেব। শুধু আমার প্রাণ ফিরিয়ে দিলে হবে না জমদার, এই দুজনেরও প্রাণ ফিরিয়ে দিতে হবে। আমার সাথে গাড়িতে চেপে এই দুজনাও ফকটিয়ায় পটল তুলেছে। ওরা আমার ছোটবেলার ন্যাংটোপুটো বন্ধু বটে। আরে সে আবার বলতে, ওদের তিনজনেরই প্রাণ ফিরিয়ে দেবো রে পাগলা। পরের বছর গ্রীষ্মের ছুটিতে আমরা চারজনে মিলে এনজয় করব। কিন্তু স্যার, মরে গেলে তো আর ফেরত দেওয়া যায় না। তোমার মুন্ডু ফেরত দেওয়া যায় না, সব যাই। রেগে যেন না জমদার, বয়স হয়েছে তো, রিটায়ার করার সময়ও এখনো কাজ করে গেছে সংসারের ঠেলায়। ঠিক বলেছ ক্যামলা, ওকে এবার আমার রিটায়ার করে দেওয়া উচিত। তা বলছিলাম, তোমার বন্ধুরা আগে চলে এলো, তোমার আসতে এত দেরি হলো কেন? না হলে তো এত ঝামেলাই হতো না। আসলে না, মানে দেখতে গিয়েছিলাম আশেপাশে কোনো মালের দোকান আছে কিনা। কদিন থাকতে হবে তা তো জানি না, তাই একবার দেখে নিলাম রাস্তাতে কটা মালের দোকান রয়েছে। এ ক্যাবলা, তুই এখানেও মালের দোকান খুঁজতে চলে গেছিলি? শুধু খুঁজতে চলে যাই নাই রে, খুঁজে বার করে নিয়েছি। এ কি বলছিস রে, স্বর্গে মদের দোকান? স্বর্গে মদের দোকান না থাকলে স্বর্গটা স্বর্গ হলো কি করে? আরে একদম ফ্রিতে মদ, সেই দেবরাজ ইন্দ্র আছে না, তাই ইন্দ্রদা দেখছি ওখানে বসে ফ্রিতে মাল খেছে। তা ওরা মাল খেতেই জানে না, আমি আবার কৈলাস থেকে 2 টুকরো বরফ দিয়ে শেখালাম কেমন করে মাল খেতে হয়। তা এই যে ক্যাবলা ভাই, বলুন বলুন। বলছিলাম এত কষ্ট করে এত দূর থেকে যখন এসেই পড়েছো, তখন 2-4 দিন থেকে যাও। নিশ্চয়ই 2-4 দিন থেকে গেছি। বন্ধু দুটাকে পাঠাই দিয়েছি, উহাদের বাবা মা গুলা চিন্তা করবে বেকার। গজনী, পাঁচু, তোরা নিচে যা, আমার ঘরেও বলে দিবি আমি কদিন পরেই আসছি, চিন্তা যেন না করে। তুই এইখানে থেকে যাবি এই জমের সাথে? ধুর, জমের সাথে কি রে, এ তো আমার বন্ধু। তোরা ওসব নিয়ে চিন্তা করিস না, তোরা সাবধানে যা। তুই একা একা আসতে পারবি তো? তোমরা চিন্তা করো না, আমি আমার পার্সোনাল প্লেনে করে ওকে পৃথিবীতে পৌঁছে দেব। আপনার পার্সোনাল প্লেনও আছে? হ্যাঁ, প্লেনও আছে। ওটাকেই তোমরা রথ ভাবো। ওটা একটা নানা রকম সুবিধাযুক্ত 10 স্টারের প্লেন। শালা, ক্যাবলা দেখ মদ খেয়ে জমের সাথে সেটিং করে নিয়েছে, এবার জমের পার্সোনাল প্লেনে করে ঘর যাবে। এই ছাড়, অত দেখার দরকার নাই, আমরা পালাই চ। এখনই জমের সিদ্ধান্ত পাল্টাই গেলে আর ঘরেই যেতে পাবি নাই। হরে চো পালাই, আপনি বাঁচলে বাপের নাম। তো পালাবার আগে দর্শকদেরকে ওই কথাটা বলে দে। হ্যাঁ, এই যে আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের যদি এই কার্টুন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, বন্ধু বান্ধব পরিবারের সাথে এই ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা আমাদের সাথে থেকো, কেমন? আর কার্টুন ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তাহলে আজ তবে আসি, টাটা। টাটা।